বাংলায় নারী কেন্দ্রিক ছবি কিন্তু আবার তৈরি হচ্ছে বন্ধুরা। এটা নিয়ে একটা প্রশ্ন ছিল যে বলিউডে অন্তত নারী কেন্দ্রিক ছবি দেখা যাচ্ছে, কিন্তু সিরিজও হচ্ছে, কিন্তু বাংলায় কোথায় হচ্ছে? মানে ফেক ফেমিনিজমের কথা আমি বলছি না, সেটা বাদ দিন, হইচই সেই ধরনের কাজ নিয়মিত করেন, সুড়সুড়ি দিয়ে কাজ আর কি করা, সেটা বাদ দিয়েও কিন্তু নারী কেন্দ্রিক কাজ এবছর রয়েছে দেবী চৌধুরানী, শুভ্রজিৎ মিত্রের। তো তার দ্বিতীয় সংস্করণ আর কি, রায়বাঘিনী ভবশঙ্করী, এই ছবিটা কিন্তু মুক্তি পেতে চলেছে। এবারে এটা এখনো শুটিং স্টার্ট হয়নি, প্রি প্রোডাকশনের কাজ সবে শুরু হয়েছে। তার একটা ফার্স্ট লুক কিন্তু আমাদের সামনে আমরা দেখতে পাচ্ছি, এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে আমরা কিন্তু মূল চরিত্রে দেখতে পারবো, সেই নিয়ে আলোচনা করব। তার সাথে আজকে কিন্তু ডাইনির পোস্টার রিলিজ করে দেওয়া হয়েছে, ডাইনির অফিসিয়াল পোস্টার। মিমি চক্রবর্তীর এই সিরিজটা, মানে যে কটা সিরিজ এবছর অ্যানাউন্সমেন্ট করা হয়েছিল, তার মধ্যে কিন্তু এই সিরিজটার জন্য আমরা সব থেকে বেশি পরিমাণে এক্সাইটেড ছিলাম। কারণ এখানে আমার মনে হয় যে মিথ্যে অপবাদ দিয়ে গ্রামগঞ্জে এখনও কিছু মহিলাকে পুড়িয়ে দেওয়া হয়, সন্দেহের বশে তাদেরকে পুড়িয়ে দেওয়া হয়, তাদের উপর অত্যাচার করা হয়, তাদেরকে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হয়। তো অনেক কুসংস্কার কিন্তু আমাদের গ্রামে, মফস্বলে কিন্তু ছড়িয়ে রয়েছে। তো সেখান থেকে বেরিয়ে এসে নতুন কোনো দিক, নতুন কোনো সোশ্যাল মেসেজ কি সিরিজটা দিতে পারবে, আসলে এই ভিডিওতে আমরা কিন্তু ডিটেলসে আলোচনা করব। তো আজকে আপনারা জানেন যে মিমি চক্রবর্তীর কিন্তু জন্মদিন, তাই জন্য অফিসিয়াল পোস্টার রিলিজ করা হয়েছে। মিমিকে আমরা দেখতে পাচ্ছি, একটা তার এক্সপ্রেশনটার মধ্যে একটা ভয় রয়েছে, একটা রাগ রয়েছে, এবং তার সাথে তার হাতে রয়েছে একটা দা, এবং সারা মুখে ক্ষতবিক্ষত রক্ত লেগে রয়েছে, এবং পেছনে একটা কি বলবো দাঙ্গার পরিবেশ, উত্তেজিত একটা পরিবেশ, আগুন জ্বলছে, মানুষের মুখ আর কি খুব আবছা, কিন্তু গোটা সিচুয়েশনটা কোথাও গিয়ে একটা অশান্তির পরিবেশ কিন্তু আমরা গোটা পোস্টারটার মধ্যে দেখতে পাচ্ছি। পোস্টারটার কালার গ্রেডিয়েন্স খুব ভালো হয়েছে, পোস্টারটাকে ডিজাইন করা হয়েছে কিন্তু খুব সুন্দর। এবং আমার মনে হয় যে এই সিরিজটার, আপনারা জানেন যে এই সিরিজে কিন্তু আমরা শ্রুতি দাসকে দেখতে পারবো মিমির বোনের চরিত্রে, এবং ডাইনি তন্ত্রের প্যাচে, বলে রাখে আপনাদের লেটেস্ট একটা আপডেটস, এর যে গল্পটা, ডাইনি তন্ত্রের প্যাচে দুই বোন হঠাৎ করে আটকে পড়ে, এবং সেখান থেকে কি এই দুই বোন ছাড়া পাবে, এবং কোথায় গিয়ে গোটা সিরিজটা শেষ অবধি দাঁড়াবে, কোন সোশ্যাল মেসেজ আমাদের সামনে তুলে ধরবে, এটা জানার জন্য আপনাকে কিন্তু 14ই মার্চ গোটা সিরিজটা হইচইতে রিলিজ করবে, তখন কিন্তু দেখতে হবে। নির্ঝর মিত্র এই সিরিজের পরিচালক, এবং এই সিরিজের মধ্যে কিন্তু বলাই হয়েছে ভায়োলেন্স বেশ ভালো পরিমাণে রয়েছে, এবং এখানে ক্যারেক্টারগুলোর মধ্যে শেডও কিন্তু পরিচালক জানিয়েছেন খুব গভীর, এবং কোথাও গিয়ে দর্শকরা যখন দেখতে বসবে তাদের মধ্যে একটা সোশ্যাল মেসেজ যেরকম পৌঁছে যাবে, এবং পরিচালক বিশ্বাস রাখেন যে তার কাজ কিন্তু সব ধরনের অডিয়েন্স গ্রহণ করবেন। এটা হইচই একটা অন্যরকম এক্সপেরিমেন্টাল কাজ নাকি হতে চলেছে, দেখা যাক কী হয়। আমি কিন্তু এক্সাইটেড হয়ে রয়েছে। আমার কিন্তু পোস্টার বা এর আগে যে অ্যানাউন্সমেন্ট করা হয়েছিল ডাইনি নিয়ে, আমার কিন্তু অন্তত ভালো লেগেছিল। এবারে সেকেন্ড যে বিষয়টা নিয়ে আলোচনা করবো, যে সেকেন্ড যে পোস্টার রিয়াকশন করবো, সেটা হলো রায়বাঘিনী ভবশঙ্করী। শুভ্রজিৎ মিত্রের পরবর্তী ছবি, দেবী চৌধুরানীর পরবর্তী তিনি কুইন্স অফ বেঙ্গল ট্রিলজি তৈরি করতে চলেছেন, যেখানে তার প্রথম স্টেপ কিন্তু দেবী চৌধুরানী দিয়ে হতে চলেছে আর কি। দেবী চৌধুরানী যে ক্যারেক্টারটি শ্রাবন্তী চট্টোপাধ্যায় প্লে করেছেন, এবং এবছরই ছবিটির মুক্তি পাবে বড় পর্দায়। তারপর তার সেকেন্ড ছবি হতে চলেছে রায়বাঘিনী ভবশঙ্করী। 16 শতকের দোর্দণ্ড প্রতাপ মহারানী রায়বাঘিনী ভবশঙ্করী, তার জীবনের ওপর কেন্দ্র করে কিন্তু ছবিটি তৈরি হবে। এখানে ভবশঙ্করীর চরিত্রে আমরা কিন্তু শুভশ্রী গাঙ্গুলিকে দেখতে চলেছি। এবারে এই রায়বাঘিনী উপাধি কিন্তু আকবর নিজে দিয়েছিলেন। ফলত আপনারা বুঝতেই পারছেন ছবিটি কিন্তু খুব বড় বাজেটে, আবার বড় স্কেলে কিন্তু তৈরি হতে চলেছে। তো এই ছবি তৈরির প্রেক্ষাপট বা ইতিহাসটা তিনি বলেছেন যে তিনি যখন দেবী চৌধুরানী কাজ করছিলেন, সেই সময় তার হাতে রায়বাঘিনী ভবশঙ্করী সম্পর্কে তার কাছে তথ্য আসে, এবং তিনি কিন্তু এই পরবর্তী ছবি নির্মাণ করার জন্য কিন্তু প্রস্তুত তখন থেকেই হন। পরবর্তী ছবি মেবি রানী ভবানীর ওপর হতে পারে, থার্ড যে ফেজ ছবি হবে ট্রিলজির আর কি। তো সেটা সম্পর্কে এখনও কিছু তিনি ফোকাস করেনি, কিছু বলেননি, দেখা যাক কি হয়। এখন কিন্তু তিনি সেকেন্ড যে ছবি হতে চলেছে এবছরের শেষ দিক থেকে, বলে রাখি লেটেস্ট আপডেটস, এবছরের শেষ দিক থেকে কিন্তু এই ছবির শুটিং হওয়ার কথা। মোটামুটি গ্রিন সিগন্যাল শুভশ্রী দিয়ে দিয়েছেন, এবং পরিচালকও তৈরি, সেট ডিজাইন তৈরি করে তারা কিন্তু শুটিংয়ের জন্য এগিয়ে আসবেন। যখন শুভশ্রীর কথা বলা হয়, তখন বলা হয় এর আগে বাবলি এবং সন্তান ছবিতে তার অভিনয় পরিচালককে মুগ্ধ করেছে, তার জন্য কিন্তু তিনি শুভশ্রীকে মেনলি ভেবেছেন, এবং
তার মধ্যে যে ব্যক্তিত্ব, এক্সপ্রেশন, তার হাইট, এবং আপনারা জানেন যে বিভিন্ন রকম চরিত্রে আর কি শুভশ্রী নিজেকে ক্রমাগত গত কয়েক বছর ধরে ভেঙে বিভিন্ন রকম, শুধুমাত্র বাণিজ্যিক ছবিতে তিনি করেন না, এখন বিভিন্ন ধরনের ঘরোয়া ছবিতে বা অন্য ধারার ছবিতে, কিন্তু এমনকি ইন্দুবালা ভাতের হোটেলে তাকে আমরা এক বৃদ্ধার ভূমিকায় অভিনয় করতেও দেখেছি। তো সেখানে কিন্তু তার চরিত্রটা কোথাও চ্যালেঞ্জিং হবে, তাকে তীর ধনুক থেকে শুরু করে ঘোড়ার পিঠে চড়া সমস্ত কিছু কিন্তু শিখতে হবে, এবং তিনি কিন্তু প্রস্তুত রয়েছে গোটা কাজের জন্য। তার আগে তাকে কিন্তু ট্রেনিংগুলো নিতে হবে এবছরে। যাই হোক, এই ছবির গল্প সম্পর্কে তিনি বলেছেন যে রায়বাঘিনী ভবশঙ্করী দেবীর যে তার যে নির্দিষ্ট যে বাণিজ্যিক শত্রু, বাইরের যে শত্রুকে আক্রমণ থেকে রক্ষা করা, তার সাথে লড়াই করে যাওয়া, এবং ছোটোবেলা থেকে তার মধ্যে যে একটা কি বলে একটা বীরত্ব ছিল আর কি, সেটাকে কিন্তু তিনি সিনেমার মধ্যে বড় করে তুলে ধরতে চান। তবে এই ছবি তৈরি করার সময়, প্রি প্রোডাকশনের সময় তিনি সেরকম কোনো লেখাপত্র পাননি, বইপত্র সেরকম কোনো তৈরি হয়নি বা লেখা হয়নি ভবশঙ্করীকে নিয়ে। তাই জন্য বিভিন্ন তথ্য ঘেটে এখান থেকে ওখান থেকে ইতিহাস থেকে পাতা থেকে তিনি নিয়ে কিন্তু গোটা চিত্রনাট্য তৈরি করছেন। এই ছিল আপডেটস। আমি দারুণভাবে এক্সাইটেড দেখার জন্য ছবিটি, এবং বড় পর্দায় আসুক, বড় পর্দায় আগে দেবী চৌধুরানী আসুক। দেবী চৌধুরানী একটা বড় স্কেলের ছবি, বড় বাজেটের ছবি, এবং যে ধরনের ভিএফএক্স আমরা দেখতে পেয়েছি এখন অবধি, ছবিটি কিন্তু আমার বিশ্বাস দারুণভাবে চলবে। এবং যদি এটা চলে, আমার কিন্তু যে পোস্টারটা রিলিজ করা হয়েছে না, পেছন দিক থেকে আমরা দেখতে পাচ্ছি, জাস্ট দুর্দান্ত লাগছে, আর্টিফিশিয়াল কিন্তু দারুণ লাগছে জাস্ট, ঠিক আছে। আমি দারুণভাবে এক্সাইটেড হয়ে রয়েছি দেখার জন্য। তো অ্যানাউন্সমেন্ট করা হয়েছে, দেখা যাক। প্রি প্রোডাকশনের কাজ তো চলছে, প্রোডাকশন হাউস, তারপরে সিনেমা শুট শুরু হবে, পোস্ট প্রোডাকশন হয়তো পরের বছর মাঝামাঝি বা শেষ দিকে কিন্তু আমরা ছবিটিকে বড় পর্দায় দেখতে পারবো। আপনাদের কি মতামত? আপনারা শুভশ্রীর পরবর্তী কাজ আর কি রায়বাঘিনী ভবশঙ্করের জন্য কতটা এক্সাইটেড হয়ে রয়েছেন কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না বন্ধুরা। আর ডায়েরির জন্য কতটা আপনারা এক্সাইটেড মিমি চক্রবর্তীর, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। জয় হিন্দ।